তো অনেক সময় ইচ্ছে করে যে খুব শর্টে মানে খুব সহজে রান্না হয়ে যাক, কোনো বাটাবুটি করতেও ইচ্ছে করে না, আর মশলা খেতে মেনলি ইচ্ছে করে না। আমি কিন্তু এই সবজি মানে মাছের রান্নাটা করেছি শুধুমাত্র পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা, আর এতে কোনো রকম আদা রসুন কিচ্ছু দিইনি। বেশ এইটুকু উপকরণেই কিন্তু আমি আজকে মাছের ঝোল বানিয়েছি। ঝোল বলো ঝাল বলো যাই হোক, এটা কিন্তু একটা বড় মাছই আছে। তো অনেক সময় কিন্তু আমাদের এই ইচ্ছেটা হয় যে একদম মশলা ছাড়া। আর তাছাড়া মশলা ছাড়ার থেকেও বড় কথা, ইচ্ছে করে না যে কোনো কিছু ঝুটঝামেলা করে রান্না করি, আদা পেঁয়াজ রসুন সব কাটো বাটো, তারপরে সেটাকে কষাও, তারপরে রান্না করো। তো ওই রকম সত্যিকারে অনেক সময় ইচ্ছে করে না। তারপরে আবার এটাও মনে হয় যে এতজনের রান্না করব, সেটা যদি একটু ভালো করে মশলা দিয়ে না বানাই তাহলে হয়তো খেতে ভালো লাগবে না। এটা কিন্তু আমাদের কাছে অনেক সময় মনে হয়। তবে বলে রাখি, এই রান্নাটা অনেকজনের জন্যই কিন্তু হয়েছে। দেখো কতগুলো মাছ আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো 1 2 3, এখানে 4, এখানে 5 6, 6টা তো এখানে দেখা যাচ্ছে, আর ভেতরে আছে কিনা দেখতে হবে। যেহেতু ভেতর থেকে তো আমাদের দেখাতে পারলাম না, তাই সেটা নিয়ে কথা বললাম না। তো 6 পিস মাছ মানে 6 জন খাবে। তো 6 জনের জন্য রান্না করছি, তাতে আদা রসুন কিছু না দিয়ে। তো তাও কিন্তু দেখো দেখতেও ভালো হয়েছে। কথাই বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো দেখতে অবশ্যই সুন্দর হয়েছে। আমি গ্যাসটা এবার অফ করে দেবো। তো গ্যাসটা এবার অফ করে দিলাম, বুঝতেই পারছো। তো তারপরেও দেখো দেখতে সত্যি বেশ সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এটাতে কিন্তু ঝোলটা একটু কম থাকে। আমি যেহেতু 6টা মাছ দিয়েছি, 6টা কি 7টা এরকম হবে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে একটু পেঁয়াজ তো লাগবেই। নর্মালি ঝোল বানাতে গেলেও পেঁয়াজ লাগে যেটুকু, সেইটুকুই আছে, বেশি নয়। তবে হ্যাঁ, এটাতে একটু তেল লাগে, যার জন্য তেলটা মনে হচ্ছে। আমি কিন্তু কালো জিরে দিয়ে বানিয়েছি। যদি তোমরা কখনো এই রেসিপিটা জানতে চাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে, মুখটা ছেড়ে যায়। যেহেতু আদা রসুন থাকে না, যেমন আমার অনেক সময় মশলা খাওয়ার একটু ইচ্ছে করে না, তো সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা অবশ্যই করা যেতে পারে। বেশ ভালো লাগে, অনেকজন মিলেও খেতে পারবে। আর কম ঝোলে, কম মশলাতে, কম বাটাবুটিতে, সব কিছুতে কিন্তু সত্যিকারে অসাধারণ একটা রান্না। তো যে রান্নাটার কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই বলি। আমি কিন্তু পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ আশা করি। পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। রান্নাঘরে থাকলে কিন্তু আমরা এরকম মা বোনেরা অনেক সময় ঘেমেও যাই, আর হতে থাকে। এটা তো ঠিক আছে, এটা তো যেই যে যেরকম কাজ করুক সেটা চলতেই থাকে। সেটা রান্নাঘরেই কাজ হোক, মানে মেয়েরা কাজ করুক বা ছেলেরা কাজ করুক, ছেলেরাও যেখানে কাজ করে, অনেক সময় রাস্তা বা মাঠে ঘাটে যেখানে কাজ করুক না কেন, তারাও রোদে ঘামে। তো যাই হোক, সেটাতে গেলাম না। তবে এই রান্নাটা কিন্তু সত্যি আমার ভীষণভাবে ভালো লাগে। যখন মনে হয় যে আজকে সেইভাবে বাটাবুটি করতে আমার ইচ্ছে করছে না, তো শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েও যে এত সুন্দর রান্না করা যায়, সেটা সত্যিকারের খেতেও ভালো লাগে, দারুণ লাগে খেতে। একদম একটু তেলটা লাগে বেশি, আর কোনো কিছু কিন্তু বেশি লাগে না, কোনো কিছু না। তেলও কিন্তু অত বেশি লাগে না, তাও নর্মালি আমরা যেটুকু তেল, আমি যেহেতু কম তেল ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু তেলটা বেশি লাগে। নর্মালি কিন্তু এত তেল বেশি লাগে না, সবাই যেভাবে রান্না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি। কিন্তু আমি একটু তেল মশলা সমস্ত কিছুই কম খাই। তো যাই হোক, সেক্ষেত্রে এই রান্নাটা অবশ্যই তোমরা যদি বলো, আমি একবার রেসিপি শেয়ার করবো, কারণ আমার যেতে ভালো লাগে। অনেক সময় এটা কিন্তু আমাদের, দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি কথা বলছি, আর আমি কিন্তু নর্মালি এত ঘামি না, জানো তো। কিন্তু আজকে অত্যধিক গরম লাগছে, আর ফ্যান ওইগুলো তো চলতেই থাকে। হ্যাঁ, তো চলো, কেমন লাগলো বলো। আমাদের অনেক সময় একই রকম রান্না খেতে খেতে একটু একঘেয়েমি লাগে, মনে হয় একটু চেঞ্জেস আসুক, ভালো লাগবে। তো যার জন্য একটুখানি চেঞ্জ করে নতুন অন্য কিছু বানানো। আর এটা পেটের জন্য বেশ ভালো, যেহেতু কোনো সেইভাবে মশলা নেই। গুঁড়ো মশলাও কিন্তু এতে খুব একটা আমি কিছুই দিই না, তো নর্মালি যেটা লাগে। তো যাই হোক, তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি, দেখো পুরো অর্ধেক একটা পেঁয়াজ নিয়েছি, আর মাছটা একদম কড়া করে ভেজেছি। আর সবার আগে বলে দিই, মাছটা কিন্তু তেলাপিয়া মাছ ছিল, বাট প্রায় 1.5 কেজির ওপরে আছে। একটা তেলাপিয়া মাছ 1.5 কেজির ওপরে আছে, মানে অনেক বড় একটা তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা বেশি আনা হয়, তার কারণ হলো যে মাছে কাঁটাটা বড় বড়কে থাকে। আর বাচ্চা, যদিও বা আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু তাও ছোট কাঁটা বের করে খেতে, বেছে খেতে একটু সমস্যা হয় এখনও। তো যার জন্য ভাবি যে এরকম একটা মাছ থাকলে কাঁটা সহজে বার করা যাবে, আর একটু তেল তেল থাকে না, যার জন্য খেতেও বেশ এই রান্নাটা ভালো লাগে।
তো যাই হোক, এই রান্নার সাথে আমি আরেকটা রান্নাও করেছি, সেটা হচ্ছে বাটি চচ্চড়ি, আলু কুঁদরি দিয়ে, তাতেও কিন্তু কোনো মশলা দিইনি, ওই শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস এই তিনটে দিয়ে ভালো করে মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। এরকম বাটি চচ্চড়ি খেতেও ভালো লাগে, এই বাটি চচ্চড়িতেও কোনো মশলা নেই, কিন্তু খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।